আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে বেদকে সব বিদেশি বেদকে সব বিদেশি মিশে মায়ার ববেদে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 শাহাদন মহজন গনবিজি শাহাদন মহজন চোখের পানি দিয়া দইতাম আপনার দুই চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া যদি হয় তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আইরে নবীজিকে শুধু মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেছে রে বিফলে মাশাআল্লাহ আল্লাহ যাবে আবার পশুর দলে যাবে আবার পশুর দলে আসতে হবে ফিরে রে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার মোহবেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুম আসে না নয়নে আমারে লিবা গো মুর্শিদ কে মোহনে আমরা রে লিবা গো দয়াল কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো
মনে হইলে বুকের মাঝে জলে গো আগন মাশাআল্লাহ আল্লাহ 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 পারা পড়শি যে যাই বল সারবনা প্রেম জীবনে পারা পড়শি যে যাই বল সারবনা প্রেম জীবনে আমরা রে বলিবা গো মুর্শিদ কে বহনে আমরা রে বলিবা গো দয়াল কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, খরিয়ালা লাহুর বাড়ি মধ্য প্রাঙ্গণে হযরত আহমদ শাহ পাগলার স্মরণে পবিত্র ওরস মুবারকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মাস্টার সাহেব, গ্রাম উন্নয়নের সভাপতি খরিয়ালা লাহুর বাড়ি, সহসভাপতি জনাব ফারুকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন মারহাবা। বাবারা, অনেক আলোচনা আপনারা শুনছেন, আমি মুখতাসার কিছু কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ মিলাদ শরীফ করে দোয়া মুনাজাত শেষ করে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ। বাবা লাস্ট কিরা আবার এটা তুমি এখানে বইয়ের টিপতা সুরে ঘটনা কি? আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব গজবকে ভয় করো, এমনকি আল্লাহর যে রাগান্বিত হওয়া তা থেকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে কোনো একটা ওসিলা তুমি আঁকড়ে ধরো। পড়না সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহর। জোরে বলেন না কার? আল্লাহর। আল্লাহর। আল্লাহ রাস্তা দেখাইছে, কিন্তু রাস্তায় আমরা বুঝিও না, চলিও না। এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দ্বারা বোঝাইছেন কাকে? এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর খাস প্রিয় বান্দা এবং বান্দীদেরকে। করেন না সুবহানাল্লাহ। এদের মধ্যে কারা? যারা আল্লাহর প্রিয় বন্ধু, ওলি এবং হক্কানি পীর মাশায়েখ এবং মাযহাবের ইমাম। এক কথায় নবীজির পরে যত সাহাবী আছে, তাবি আছে, তাবি আছে, সব এটার ভিতরে শামিল। করেন না সুবহানাল্লাহ। এখন সাহাবাই কেরাম যারা সাহাবী হইছেন, নবীজিকে দেখে মুসলমান হইছে, ঠিক নি? কালেমা পড়ে মুসলমান হইছে। তারা তো আল্লাহ দেখেন নাই। তারা কি আল্লাহ দেখছে? না, নবীজিরে দেখছে। কথা বলেন। তারা তো আল্লাহরে দেখে নাই, দেখছে কাকে? নবীজিকে। এই জন্য তারা নবীজিকেই বেশি প্রাধান্য দিত। এখন এখানে আমরা যারা আছি, আমরা কি আল্লাহ দেখছি? নবী দেখছি? দেখছি কাকে? আপন আপন পীর মুর্শিদকে দেখছি। কথা ঠিক কিনা? যেহেতু আপন আপন পীর মুর্শিদকে আমরা দেখছি, আল্লাহও দেখছি না, রসুলও দেখছি না, তখন দেখছি কারে? নিজেদের মুর্শিদকে দেখছি। কারণ নিজের মুর্শিদকে দেখিয়া, মুর্শিদের কাছে মুরিদ হইয়া, বায়াত হইয়া, বিক্রি হইয়া আল্লাহও চিনছি, রাসূলও চিনছি। তো এখন আমি আঁকড়ায় কারে ধরো? মুর্শিদকে ধরতাম না? কথা বলে না, মুর্শিদকে ধরুননি। এই মুর্শিদকে যদি আপনি ধরেন,
তাইলে একটা উসিলা হয়ে গেল। কি হয়ে গেল? উসিলা হয়ে গেল। মুর্শিদকে ধরলে এই উসিলায় আমরা আল্লাহ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছতে পারবো। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজিকে যারা দেখা ঈমান আনছে তারা সাহাবী, আর যারা না দেখা ঈমান আনছে তারা হলো তাবিঈন। তারা কি? তাবিঈন। এখন এই সাহাবীদের মধ্যে না শুধু নবীজির উম্মতের ভিতরে অর্থাৎ সাহাবী এবং তাবিঈ মানে যারা নবীজিকে দেখছে না দেখছে, নবীর জমানায় দুইজন আশিকে রাসূল ছিল। তাদের সিল মারা, একদম একেবারে সিল মারা। একজন হইছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, পড়েন না সুবহানাল্লাহ। আর একজন যিনি নবীজিকে দেখে মুমিন মুসলমান হইয়া নবীজির আশিক হইছে, ঠিক কি না? আর আরেকজন হলো নবীজিকে না দেখে আশিক হইছে, তিনি হচ্ছেন হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, পড়েন না সুবহানাল্লাহ। দুইজনেই কিন্তু আশিক হইছে। কথা বুঝেন নাই মনে হয়? আমি বলছি না যে আমি সংক্ষেপ করে কয়েকটা কথা বলবো, আমি ওয়াজ করতাম না, কিরা ওয়াজ ভাই যা করার কইরা গেছে। রাত্র অনেক দিছে না, 12টা বাজে মাই, বুঝছেন? এই জন্য মানুষ যারা ঘুমাই যাবো তারা কি মুজাহিদের ওয়াজ শুনতে না গো? কারণ মুজাহিদ দিয়েছে পুরানো এই করিয়ালার জন্য পুরানো যাও অনেক বছর পর মাহফিল দেখছি আয়াত নিয়ে। হ্যাঁ, এর চেয়ে তো মহিলা মনে আছে পর্দার আড়ালে সাইড ডবল, কথা ঠিক কিনা? এর চেয়ে বালা হেরান হলেই ওয়াজ করলো। খরিয়ালার পুরুষ লোকজন বুঝতো না। আচ্ছা যাই হোক, এখন হযরত বেলাল নবীজিকে দেখছে, দেখে ঈমানের না মুসলমান, ঠিক নি? এবং আশিকে রাসূল। কেমন আশিকে রাসূল? তায়েফের জমিনে, তিনির বাড়ি তায়েফে। কার বাড়ি? হযরত বেলালের বাড়ি। বাড়ি কই? তায়েফে। তিনি কালো ছিলেন। কি ছিলেন? একদম কালো, ফাইলার তলার চাইতে আরো বেশি কালো, এমন কালো ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কালেমা পড়ে মুসলমান হইয়া তায়েফের জমিনে গিয়া বলতে শুরু করলেন, এ আমার তায়েফবাসীরা, তোমরা কেন মূর্তি পূজা করো, আগুন পূজা করো, গাছ পূজা করো, সূর্য পূজা করো? এই পূজাগুলো তো তোমার দরকার নাই, তোমাদের তো কোনো প্রয়োজন নাই। ডাক দিয়ে বলছে, হে তায়েফের মুসলমান, এই তায়েফবাসীরা, তোমরা তো কাফের মুশরিক, তোমরা আল্লাহর সাথে শরীক করছো। এটা বাদ দাও, দিয়া এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত দেয়া কি অপরাধ? কথা কোন না? যেই মাত্র এই কথাটা বলেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে দৌড়াইয়া তায়েফ থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে নবীজির কাছে গেল, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার তায়েফের জমিনে কালেমার দাওয়াতটা দিয়েছিলাম, আমাকে তারা তাড়াইয়া দিয়ে আপনার কাছে পাঠাইয়া দিয়েছে। নবীজি বললেন, চিন্তা করো না, আমি নবী তোমার সঙ্গে যাব, আমি নবী তোমার সঙ্গে যাব। অন্য একদিন নবীজির সঙ্গে গেলেন তায়েফের জমিনে। তায়েফবাসীরা যখন নবীজির দাওয়াত পাইল, সবাই মিলেমিশে নবীজির প্রতি, যুবক অর্থাৎ যুবতী যারা আছে তাদেরকে লেলাইয়া দিয়েছে, নবীজির উপরে যেন পাথর মারে। কি মারে? পাথর মারে। এই ছোট ছোট বাচ্চারা নবীজিকে পাথর মারতেছে আর বলতেছে, পাগল, কোথা থেকে আসছো সেখানে চলে যাও, যেখান থেকে আসছো সেই জায়গায় চলে যাও, তায়েফের জমিনে জায়গা নাই। এইভাবে পাথর যখন বৃষ্টির মতো মারতেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে এইভাবে জড়িয়ে ধরছে।
আর যেদিক থেকে পাথর মারে ওইদিকে বিলালের পিঠটা দিয়ে দেয়। কেমন আশিক রাসূল। হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, জীবন চলে যাবে আমার, কিন্তু একটা পাথর আপনার শরীর মোবারকে লাগতে দিব না। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, তুমি চিন্তা করো না, তুমি আঘাত আর সহ্য করো না। আমি নবী যা সহ্য করতে পারবো তুমি তা পারবা না। এবার হযরতে বেলালকে জন্য নবীজি ডাইরেক্ট বলতেছে, বেলাল তুমি আমারে ছেড়ে দাও, নতুবা তোমাকে তারা মেরে ফেলবে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, কিন্তু আপনার শরীর মোবারকে একটা পাথর লাগবে, আমি দিব না। হযরত বেলাল এক পর্যায়ে পাথর খাইতে 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 জমিনে লুটে পড়ে গেল। আর তায়েফের যুবক যুবতী মেয়েরা ছেলেরা আমার নবীরে পাথর মারতে 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 রক্তাক্ত যখন করতেছে, আমার নবী কান্দে আর ডাক দিয়ে বলে, তায়েফবাসী রে, আমাকে তোমরা আর মাইরো না। আমি নবী তোমাদের কারো কোনো ক্ষতিগ্রস্ত করছি না রে তায়েফের মানুষ। আমি তোমাদেরকে জানিয়ে দেই, আমার মাও নাই, বাবাও নাই, আমি জন্মের দিন তোমরা আমারে পাথর দিয়া মাইরা আঘাত করো না রে। যখন নবীজি কথা বলতে বলতে একটা গাছের সঙ্গে হেলান দিয়া বসছে, এ তায়েফের ছোট ছোট ছেলে মেয়েগুলো নবীজিকে এইভাবে দইরা উঠাই দিয়া বলে, যাও মক্কায় চলে যাও, তায়েফ আর আইসো না। আমার নবী তাকায়া দেখতেছে, বেলাল জমিনে পয়রা লুটাইতেছে রে বাবা। বেলাল ডাক দিয়ে বলছে, হুজুর, আমি বেলাল জীবন দিতে চলেছি, আপনি নবী মক্কায় চলে যান। হযরত বেলালের দিকে তাকায়া নবীজি বলছে, তুমি চিন্তা ভাবনা করো না, আমি তোমার ব্যবস্থা করতেছি আমার জায়গায় গিয়ে। তায়েফ থেকে মক্কার রাস্তা প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে যাইতে। এত দূরত্ব রাস্তা নবীজি মুহূর্তের মধ্যে চলে গেছে। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে গিয়ে যখন মজলিসের ভিতরে ঢুকছে, হযরতে আবু বকর দেখতেছে নবীজির শরীর মোবারকে রক্ত মোবারকে লাল হয়ে আছে। হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান জুন্নুরাইন, হযরতে শেরে খোদা মাওলা আলী এইভাবে নবীজির কাছে জিজ্ঞেস করছে, কে আছেন? আপনি শুধু বলেন কার এত বড় সাহস আপনার শরীর মোবারকে আঘাত করছে, এই মুহূর্তে তাদের গর্দান আমি উড়াইয়া দেব। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, ওসমান আলী, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম, কারণ আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। তারা আমাকে চিনে না, জানে না। এই নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না। নবীজি বলছেন, আমাকে একটু একা থাকতে দাও। এবার নবীজি একা একার অবস্থান করছে। ইন্ডিমিন টাইমে জিবরাইল আমিন আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, তায়েফবাসীরে মিসমার করে দেব, ধ্বংস করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার পাখাগুলো, একটা পাখা এই পাহাড়টাতে ঢুকাইব, আরেকটা পাখা পাহাড়ের ভিতরে ঢুকাবো। ঢুকাইয়া শীতল ফিডা যেমনি ভাবে মহিলারা খোলাতে উল্টায়, ঠিক তেমনি ভাবে পাহাড় দুইটাকে তায়েফের জমিনে ছেড়ে দেব। একবারে তায়েফের যত কাফের মুশরিক আছে সব ধ্বংস হইয়া যাবে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমি কি তোমাকে ডাকছি? না, আল্লাহ তোমারে পাঠাইছে। না হুজুর, আমি নিজে আসছি। বলতেছে জিবরাইল,
এরা তো আমাকে চিনে না। যদি আমাকে চিনত তাইলে পাথর মারত না। আমি নবী তাদেরকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। তুমি যদি ধ্বংস করে দাও, কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? সুবহানাল্লাহ। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নয়, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। পড়ুন না সুবহানাল্লাহ। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কালামগুলোর অনেক অর্থ আছে, আপনি যেদিকে অর্থ নিবেন সেদিকে অর্থ হবে। যদি আপনি আমি নবীর পাই না, কিন্তু আপনি আমি নবীর হইয়া গেলাম, ঠিক নেই? এই সুখটা, এই শান্তিটা আপনার অন্তরে আছে কিনা? নাই। জোরে বলুন আসেনি? কেন? আপনি আহলে সুন্নাত, আপনি নবীর একজন আশিক, আপনি নবীর জন্য পাগল, এটাই সবচেয়ে বড় সুখ, ঠিক কি বাবা? ওয়াজ বুঝেন তো? আপনারা জ্ঞানী মানুষ। নবীজি বের হয়ে আসলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ আসলে আমার বেলালকে একবারে ওই তায়েফের জমিন থেকে কিনে আনিনা আমার কাছে দিবা। হযরত সিদ্দিক আকবর বলে, হুজুর আমি প্রস্তুত, আপনি অনুমতি দিলে আমি যাব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে যখন চইলা গেল, অল্প সময়ের ভিতরে গিয়ে দেখতেছেন হযরতে বেলালকে একটা গাছের সঙ্গে এইভাবে হাত দুইটাকে পেরেক মারছে রে বাবা। পেরেক মাইরা এইভাবে একটা গাছের সঙ্গে লম্বা করে দাঁড়া করাইছে। দাঁড়া করাইয়া দুইটা পায়ের সঙ্গে দুইটা পেরেক মারছে গাছটার সাথে মিলাইয়া। আর হযরতে বেলাল এই জিহ্বাটা বের করে করে বলতেছে, আল্লাহ আমার নবীজি রে, আমার দয়াল নবীজিকে সংবাদটা দিয়া দাও গো আল্লাহ, আমি বেলাল নবীর প্রেমে ফানা হইয়া গেলাম, আমার নবীর জন্য আমি জীবন দিচ্ছি। আল্লাহ আমার নবীকে সংবাদ জানায়া দাও। ইন্ডিমিন টাইমে এই কাফের মুশরিকের দলেরা হযরত বেলালকে চাবুক মারতেছে রে বাবা। চাবুক মারতে মারতে সমস্ত শরীরের কাপড়গুলো ছিঁড়ে ফেললো, যেই মাত্র উলঙ্গ করে দাঁড়া করে রাখছে। হযরত সিদ্দিক আকবরকে দেখা তায়েফের মানুষ ভয়ে আতঙ্ক হয়ে গেছে, কারণ সিদ্দিক আকবরের গোষ্ঠী বড় ছিল, লাঠিয়াল বাহিনী বেশি বড় ছিল। ও আমার বাবারা, এই শক্তির কারণে তারা ভয় পেয়ে পিছপা হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবরের একটা কাপড় দিয়া হযরতে বেলালের ইজ্জতটাকে ঢাকলেন। ডাকনা দিয়ে বলে, তাইফের মানুষরা তোমরা তো মানুষ না অমানুষ, কারণ তোমাদের মতো অমানুষ আরব দেশে আছে কিনা নাই জানা নাই। বলো তো তোমাদের কাছ থেকে আমি বেলালকে একবারে কিনে নিতে চাই। কে কত আছো এই সর্দারকে বলো, তোমাদের মধ্যে লিডারকে বলো, বিক্রয় করবা কত? বলতেছে, হে আবু বকর আপনি আসছেন, আর আমরা বেলালের প্রতি কোনো ক্ষোভ নাই, কিন্না যখন নিতে চাচ্ছেন যান যান 10 দিরহাম দিয়ে দেন, বেলালকে নিয়ে যান। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 দিরহাম দিয়া হযরতে বেলালকে ঘোড়ার পৃষ্ঠে চড়ায়া নবীজির কাছে যখন নিলেন, আমার নবীজি চোখ মুবারকের পানি মোবারক
সাথে সাথে কাঁদতে কাঁদতে নবীজির নূরানি আঙ্গুল মুবারক দ্বারা থুতু মুবারক দিয়ে দিয়ে হযরত বেলালের আঘাতের জায়গাগুলোতে যখন এইভাবে মালিশ করছেন, মুহূর্তের মধ্যে হযরত বেলাল সুস্থ হইয়া যায়। তাহলে ডাক্তারের ডাক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে? খারাপ লাগতেছে? আমি বলেছিলাম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ধরো। নবীজি সুস্থ হয়, নবীজি যখন সুস্থ করলেন বেলালকে, হযরত বেলাল ডাকতে বলে, নবী গো, ও গো মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার শরীর মুবারক খানা চেক করতে পারলাম না, আমি বেলাল অযোগ্য। নবীজি বলেন, বেলাল তুমি এসব কথা বইলো না, আমি তোমারে একবারে কিনে আনছি, আর তাইফে যাওয়া লাগবে না, তুমি আমার সঙ্গে থাকবা। আল্লাহ পাক বলেন, হাবিব বেলাল এত কষ্ট করছে, আপনি তাকে এমন একটা জায়গায় পৌঁছান, এমন একটা জায়গায় অবস্থান করান যেন আমি আল্লাহ খুশি হইয়া যায়। এবার আমার নবী বলেন, আজকের থেকে আমার বেলাল হইল 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বানাইছে? এই জন্য হাদিস শরীফে আসছে, কালকে কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিনের চাইতে শ্রেষ্ঠ মুয়াজ্জিন এবং উঁচু মাথা নিয়ে দাঁড়াবে হযরত বেলাল। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মুমিন মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। বন্দেগী কম থাকলেও সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে কোন? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। কি দল? বেহেশতি দল। দেখি সাধারণ কথা। হযরত বিলাল হয়ে গেলেন মুয়াজ্জিন, বিভিন্ন জায়গায় যায়, নবীর নির্দেশে আযান দিয়ে নামাজ পড়ে। একদিন খানায় কাবা তাওয়াফ করতে গেল। কি করতে গেছে? জোরে কোন না কেন? খানায় কাবা তাওয়াফ করতে গেল। আর এই খানায় কাবা তাওয়াফ করতে 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 আসর নামাজের টাইম হইছে। কোন নামাজের? আমার নবী বললেন, বেলাল উঁচা জায়গায় দাঁড়ায় আযান দাও। হযরত বেলালকে যখন উঁচা জায়গার কথা বলতো, জাওরা নামক পাহাড়ের উপরে নবীজির নির্দেশে হযরত বেলাল দাঁড়ায় আযান দিতেন। পড়েন না সুবহানাল্লাহ। জাওরা নামক পাহাড়ে। কোন পাহাড়ে? জাওরা, জাবালুল জাওরা। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই উঁচা পাহাড়ে দাঁড়ায় এসে হযরত বেলাল আযান দিব। নবীজি বলেন, কই উঠছো? হুজুর আপনি তো আদেশ করেন উঁচা জায়গায় দাঁড়ায় আযান দিতে, আমি পাহাড়টার উপরে উঠছি। কেন এটা উঁচা না? পড়েন না আল্লাহু আকবার। হুজুর কি করতাম? তুমি কাবা ঘরের ছাদের উপরে উঠো। কই উঠতো? কাবা ঘরের ছাদের উপরে নবীজি নির্দেশ পাইছে, ফালদা উঠে গেছে। উঠা নবীজি বলেন, ইয়া বেলাল আযিন, আযান দাও। হাদিস ওয়াহাবিরা বিশ্বাস করে না, কেন জানেন নি? ওয়াহাবি তো ওয়াহাবিও
কথা ঠিক কি না? দুশ্মন তো দুশ্মন। সহি হাদিস রে এরা জাল হাদিস বানাইতেছে। আরে কুত্তার দল, তোরা যদি জাল হাদিস বানাস তাতে কি নবীর হাদিস জাল হয়ে যাবো? তোরা কি বুঝ শক্তি নাই? হ্যাঁ, আরে কুত্তার লেজও তো অনেক সময় সুঙ্গাত বইরে রাখলে 10 বছর পরে যদি খুলে এরপরও কিছুটা সোজা, কিন্তু মাগার তোরা তো সোজা অবস্থা। কষ্ট হইতেছে বুঝি, খুব খারাপ দুশ্মনের আসল। হযরত বেলাল আযান দিতে বললা 2 আঙ্গুল ঢোকাইছে, ঢোকাইয়া চিন্তা করলো কি রে আযান দেন কোন জহিরা। ও মামা, নবীজি বিভিন্ন যুদ্ধের ময়দান থেকে আদেশ করলে কাবার দিকে ফিরে আযান দিয়েছি, বিভিন্ন জায়গাত কথা কইলে কাবার দিকে ফিরে আযান দিয়েছি, মানে যেখান থেকে কইছে কাবার দিকে ফিরে আযান, কাবা তো ফাউন নিছেন, কোন দিকে ফিরে আযান দেবেন? আযানটা দেবেন কোন দিকে ফিরে? কাবা ফাইন নিছে না, কারণ কাবার সাদের উপরে তো হযরত বেলাল, তাহলে কাবাটা কই আছে? তাহলে হুবের মুয়াজ্জিন হইছে তিনি। কথা কোন ও তিনি কি হুবের মুয়াজ্জিন? যে কাবার দিকে স্বয়ং ফিরে আমরা সেজদা দিয়েছি, এই কাবার সাদের উপরে উঠছে নবীর আদেশে। সুবহানাল্লাহ। এই কি চারটিখানি কথা চিন্তা করতেছে, এই দিতেছে আযান তো আর দিতেছে না। নবীজি জিজ্ঞাসা কিরে আযান দিস না কিরে? হুজুর আযান কিরে দিন, এটা তো আপনি জানতাছেন, সবই জানেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? বিভিন্ন জায়গা থেকে আপনি আদেশ করছেন কাবার দিকে ফিরে ফিরে আযান দিছে, অন্ত কাবা নিচে অন কই দিমু আযান? নবীজি বলেন বেলাল রে তুই কি ভুলে গেছ? তোর নবী যেদিন মার পেটে তাকিয়া আমার আম্মা আমেনা যখন কাবা ঘরের কিনারায় ছিল, কাবা জুইকা সেজদা দিছিল। সুবহানাল্লাহ। ও বিলাল তুই কি ভুলে গেছস? যা, এই কাবার একটা কাবা আছে। নবীজি বলেন ইয়া বিলাল আযিন ইলাইয়া, বলেন না সুবহানাল্লাহ। এ বিলাল তুমি তোমার নবীর দিকে ফিরে আযান দাও, কারণ এইখানে কাবা, কাবা তোমার নবী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। মুখে দাবি করলে চলে না, অন্তর দিয়া লালন করতে হবে। আর দুনিয়ার স্বার্থের জন্য তুমি সুন্নি হইয়া আরেকজন সুন্নিকে গালিগালাজ করো, তুমি একটা বেয়াদব। মাহফিলের মঞ্চে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলা উচিত না। ওলিয়া উলিয়ার সম্মান ছাড়া কোনো কিছু বলা উচিত না। আমি বলি নাই দেখে আমার উপরে তুফান, আমার বিরুদ্ধে লেখালেখি। সময় হোক, সময়ে কথা বলবো তোমার সাথে, মনে অপেক্ষা করতেছি তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে আওয়াজ করি বেড়া জন্মই সত্য বেড়া, এই মাঠ তৈরি করছি আমরা। সময় মধ্যে টাকাও দিছে না, হাদিয়াও দিছে না, হিন্দু মোস্তফা সাক্ষী। বলুন না দিকে দাঁড়ায় বলেন, টাকাও নেই নাই, বিনা পয়সায় মাহফিল করে দিছে। হযরত বিলাল নবীজির কথায় খুশি হয়ে গেছেন, পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর দিকে ফিরে আযান দিয়ে দিয়েছেন, পড়েন আল্লাহু আকবার। এমন কোন মায়ের বেটা থাকলে ফতোয়া দাও হযরত বেলালকে। হযরত বেলাল শিরক করছে, ফতোয়া দাও। কাবার সৃষ্টি হতো না যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো। যার উসিলা সিন্নি খাও, মোল্লা চিনো না বেটা।
আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর প্রেমে কাঁদতে কাঁদতে তিনি জীবন শেষ হয়েছে। কিন্তু আজকাল যুগে নবীর জন্য কান্না নাই, নবীর জন্য মায়া মমতা নাই, নবীজির বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না এমন মাথায় টুপিওয়ালা আছে না নাই? মাথায় টুপিওয়ালা আছে না নাই? কোরআনের হাফেজ আছে না নাই? আলেম মুফতি মুফাসসির আছে না নাই? কোন কথা বললে নবীজির শান আজমত বাড়বে ওই কথা সাইরা দিয়া স্বার্থের ট্যাবলেট খায়া, স্বার্থের ট্যাবলেট খাইয়া আজকে ঘুইরা যাও, নবীর বিরুদ্ধে কথা কও, নবীর শানে বেয়াদবি করে কথা কও। একবার মহিলা দেখো কবর তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, একবার মহিলা দেখো কবরটার ভিতরে কত রকমের লাঞ্ছনা ভোগ করা লাগে, কবর থেকে হাসরের ময়দানে কত বিপদের মধ্যে পড়া লাগে, কবর থেকে হাসরের ময়দানে, কবর থেকে হাসরের ময়দানে কত বড় বিপদের মধ্যে পড়া লাগে। নবী যখন তোমারে চিনব না তুমিও নবীকে চিনতে পারবা না। হাদিস শরীফে আসছে নাসিতু কামা নাসিতু, তুমি আমার দুনিয়ার জমিনে চিনো নাই, এই জায়গায় কেমনে চিনবা? যাও যাও, তুমি আমারে ভুইলা গেছো দুনিয়ায়, এই জায়গায় আমি নবী তোমারে ভুইলা গেলাম। ও ভাই আসেনি কোন না? হাদিস শরীফ আছে নাসিতু কামা নাসিতু, তুমি যেমন ভুলে গেছো আমিও ভুলে গেলাম। রাসূল ভুললে এমন কোন মারফুত আসেনি জান্নাতে যাবা? নাই। কষ্ট হয়েছে? একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি নবী আমার পরশ মনি, নবী আমরার জানের জান, নবী আমরার পরশ মনি, নবী আমরার জানের জান। হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে। হায়রে উম্মতের মায়ায় নবীজি শুয়া আছেন জমিনে, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি মাদনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। হযরত বেলাল নবীজিকে দেখিয়া ঈমান আইনা আশিক রাসূল হইছে। কথা ঠিক কিনা? জোরে বলেন না ঠিক নেই? তো এই আশিক রাসূল নবীজিকে কেমন মূল্যায়ন করত? যার কোনো হিসাব আছে? তো হযরত বেলাল নবীজির দিকে দাঁড়ায় যে আযান দিছে কাবা ঘরের ছাদের উপরে থেকে, আজ পর্যন্ত কোন মোল্লা হযরত বেলালকে কি জাহান্নামী বলতে পারবে? কথা কোন? কেউ বলতে পারবে? এখন আপনি যদি মসজিদের ছাদের উপরে আযান দেন, মসজিদ নিচে রাখিয়া, আপনার কিতা কইব? কেউ কিছু কইত না। কি কইবে জানেননি? দেখেন না কি কোরআন হাদিস শিখছে, মাইক আছে, মাইক দিয়ে আজান না দিয়া ছাদের উপরে উঠছে আজান দিত, টিটকারি দিব, ঠিক নেই? অথচ যে কাবা সব মসজিদ হইছে, কাবার বালু যত জায়গায় পড়ছে তত জায়গায় একটা একটা মসজিদ হইছে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু জিকির করেন সালাতুন না দরুদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মোবাইলে লাইভ না দিয়ে তুমি গালা গাও কেন? কারণ কি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জোরে সোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ যে কথাটা বলছিলাম, হযরত বেলাল দেখা নবীজির আশিক হয়েছে, ঠিক নেই? একজন আছে নবীকে না দেখা আশিক হয়েছে, নবীজির জমানায় যে ওয়াইসাল কারণী, তিনি নবীকে সরাসরি দেখতে পারেন নাই। তিনির ব্যাপারে বিভিন্ন কিতাবে দেখলাম যে তিনি মুসা নবীর জমানার একজন মানুষ। সুবহানাল্লাহ। তো মুসা নবী তো নবীজির আগমনের প্রায় 900 বছর 600 650 বছর আগে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। ওই সময়ের মানুষ হযরতে ওয়াইসাল কারনী, তিনাকে বোঝার মতো বা তিনাকে যে একটা চিন্তা ভাবনা করার মতো সেই ব্যবস্থা ওই সময় ছিল না। তিনি পাগলামি করতেন। কি করতেন? পাগলামি করতেন। তিনি পাগলের মধ্যেই থাকতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথাও বলতেন। কথা বলার ক্ষেত্রে একদিন আল্লাহ জাল্লা শানুহু পয়গম্বরদেরকে অনেক সময় বিভিন্ন বিষয় দিয়া পরীক্ষা করে, ঠিক কি না? পরীক্ষা আল্লাহ তাআলা করার ক্ষেত্রে মুসা আলাইহিস সালামরে বলছিল যে মুসা, আমার তো মানুষ সৃষ্টি করছে আমি প্রেম করার জন্য, আমি প্রেম অলরেডি মানুষের সঙ্গে করতেছি। সুবহানাল্লাহ। তবে একটা বিষয় আমি তোমার কাছে বলি, তুমি তো আমার লেগা ফানা, তুমি তো আমার জন্য একবারে দেওয়ানা, কারণ আমিও তোমাকে মহব্বত কইরা তুর পাহাড়ে তোমার সঙ্গে কথা বলি, কিন্তু আমার তো মনে চাইতেছে মানুষের কলিজা আমার একটু প্রয়োজন। সুবহানাল্লাহ। খাইতে বলেন নাই, কিসে বলেন নাই, মানুষের কলিজা আমার একটু দরকার। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কোন কি আমি মানুষের কলিজা প্রয়োজন করে বসে, এটা আমি আপনারে না দেই কেমনে? আমি আপনার পয়গম্বর না? এই মানুষের দাঁড়ে দাঁড়ে খোঁজাখুঁজি করতেছে, কেউ আর
কলিজা দিতে রাজি না। নিরুপায় হইয়া কষ্ট করিয়া যখন নদীর কিনারে গেল, গিয়ে দেখে এই পাগলামি করতেছে কত চমৎকার করে। পাগলার সামনে গিয়া পড়ছে, পাগলা বলতেছে, কি রে মুসা, তুমি তো কালিমুল্লাহ, তোমার পেরেশানি কেন? বলতেছে, আল্লাহ মানুষের কলিজা চাইছে, কিসের জন্য চাইছে তা তো বলে নাই, চাইছে কলিজা দেন কোত্থেকে, মানুষ তো বিশ্রাইতেছি পাই না। তোর আল্লাহ কইছে কলিজা খুব প্রয়োজন না, তো দে, ছুরিটা দে। ছুরিটা পিছে টান্দা, বুকটা ছিঁড়া, কলিজার টেটুটা টান্দা ছিঁড়া কোনে তোর আল্লাহরে কইস কলিজা আমি দিয়ে দিছি, কেউ না দিলেও আমি দিয়ে দিছি, যা, প্রয়োজন পড়ছে। কলিজা লইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ বলে, কিরে মুসা, কলিজা আনছস? ও আল্লাহ, আনছি যে, বুঝলাম না পাগলা হাঁটলো কেমনে? আরে আমার প্রেমে ফানা এই পাগলা, এই ফানা হওয়ার কারণে যখন কলিজা দিছে, একটা মানুষ তো মরে যাওয়ার কথা, আশেকে যারা আসে তারা তো মরে না, তারা তো আমি জিন্দা রাখি। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে পাগলার আমি আবার সেই শক্তি দান করছি, সে হাঁটতে পারে, চলতে পারে, কারণ সেই কলিজা আবার আমি তার অন্তরে ওয়াপস করে দিছি। কিন্তু তোর কাছে আমারটা জিজ্ঞাসা, ওইটা তো পাগলা, পাগল আমারে চিনে জানে, যাই হোক যেমনি হোক আমারে দিছে কলিজা, সে একটা মানুষ, ঠিক আছে, তুইও তো একজন পয়গম্বর, আর তুমি তো আমার পয়গম্বর, তুমি তো মানব রূপ মানুষ, তুমি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে কি কলিজাটা ছিল না? তুমি তো আমারে আশেক হয়ে গেছো, আমারে পাগল, আমারে ভালোবাসো, ভালোবাসা তোমার নিজের হাতে ছুরি নিয়ে পড়ছো, তোমার সঙ্গে তো কলিজা ছিল, এটা খুললে আমারে বা ছিঁড়া আমারে দিতে পারলো না? আল্লাহ, এটা তো বিষয়টা একটু কেমন দেখাইলো, এইটাই পরীক্ষা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ, পাগলের কি আর কোনো মূল্য আছে? পাগল তো গেছে, কে কইছে পাগলের মূল্য নাই? পাগল হইব আমার আখেরি পয়গম্বরের শ্রেষ্ঠ আশিকের রাসূল, পাগল নবীজির জামানায়। তবে একটা কথা কি, নবীজির এই পাগলে, এই পাগলায় নবীজির যে হাকায়েত আছে, যে নবীজির যে মৌলিকত্ব আছে, এটা পাগলা ওয়াইসাল কারণে দিগ্গালাইছিল, এ জানে কি। যেমন হযরতে শেরে কথা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাকিকত জানে। পড়েন না সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি, কয়জন? এই দুইজন ব্যক্তি নবীজির হাকিকত জানে। জানার কারণে নবীজি একজনের সঙ্গে তো থাইকা সবকিছু দান করছে, তিনি মাওলা আলী, ঠিক নেই? আর আরেকজনের সঙ্গে নবী সরাসরি দেখাই দেন নাই, তার মৌলিক কারণ আছে কয়েকটা। এক নাম্বার হইল সে সাহাবী হইতে চায়, এই জন্য নবীজি তাকে সাহাবী বানাইতে ইচ্ছুক না। দুই নাম্বার হলো মার সেবা যত্নে লিপ্ত থাকার কারণে ওয়াইসাল কারণীকে নবী দেখা দেন নাই। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে মার সেবা যত্নের গুরুত্ব আছে না নাই? জোরে করেন না, আছে না নাই? এখন তো এই দেশটা তুই যুবক ফুলাফল নাই, এই দেশই নাই যে মা বাবার যত্ন করব, মার সেবা করব, এই কাজই নাই। হযরত ওয়াইসাল কারনী ছিলেন এক টানা মা দুঃখিনীরে কান্দে কইরা লইয়া, অর্থাৎ ঝুলির ভিতরে লইয়া কাঁধে রাইখা ৪১ বছর সেবা করছে। কয় বছর? আপনি হিসাব মিলিয়ে দেন না, ৪১ বছর করে আপনি এক রাতে তো থাকতে পারতেন না, 50 বার নামাইবেন উড়াইবেন। হযরত ওয়াইসাল কারনী নবীজিকে না দেখে আশিক হয়েছিল। তিনি খালি শুনছিলেন নবীজির দাঁত মুবারক, দুইখানা দাঁত মুবারক উহুদের জমিনে শহীদ হয়েছে। তখন তিনি ইয়ামেন শহরে তিনি অবস্থান করতেছেন। তখন একটা পাথর নিছেন, এত বড় একটা পাথর, যেই নবীর জন্য আমি স্বয়ং সম্পূর্ণ একবারে নিজেকে বিলীন করে দিলাম, এই নবীর দাঁত মোবারক শহীদ হইছে, আমি কেমনে দাঁত রাখবো? শরীয়তের মাসালা হইল, ফতোয়ায়ে শামিতে আসছে, আলমগীরিতে আসছে, তাতারখানিয়াতে আসছে, রেজবিয়াতে আসছে।
এইরকম ফতোয়া কাজী খানের মধ্যে আসছে, একটা নয় দুইটা নয়, প্রায় 13 থেকে 14টা ফতোয়ার কিতাবে আসছে ইচ্ছা করে দাঁত যদি ভাঙেন একটা করে কবিরা গুনাহ হবে। আর হযরত ওয়াইসাল কারনী সর্বপ্রথম উপরের 2টা দাঁত ভাঙছে, সামনের 2টা দাঁত। তারপরে চিন্তা করতে লাগলো, হায় হায় নবীজি না জানে কোন 2টা দাঁত মোবারক শহীদ হয়েছে। পরে আবার নিচের পাটির 2টা বড় দাঁত ভাঙলো, ভাঙার পরে চিন্তা করলো না না কোন সাইডের দাঁত মোবারক যাতে নবীজির শহীদ হয়েছে, উপর এবং নিচে মিলাইয়া 2টা করে ভাঙতে 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 16 বারে 32টা দাঁত ভাঙা একেবারে সুন্দর করে গুছায়া রাখছে। গুছায়া রাখা খুশি হয়ে বলতেছে, আল্লাহ আমার নবীর কোন দাঁত মুবারক ভাঙছে আমি তো জানি না গো আল্লাহ। আমার নবীর যে দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আমি ওয়াইসাল কারনীর দাঁত রাখতে পারলাম না। দয়াল গো তোমার কাছে আমি ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আমি যদি কবিরা গুনাহ কইরা থাকি আমার নবীর প্রেমে পড়িয়া দয়া করে আমার নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিও। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? ওরে আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, ওরে জীবন করিলাম খালি রে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে জোরে করুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওয়াইসাল কারনী নবীজির জামানার মানুষ, সত্য না দেখার কারণে তাবেঈ, না দেখার কারণে কি তাবেঈ। এখন বলেন বাবারা আমার, এই ওয়াইসাল কারনীর অনুসরণকারী আমরা দেশও আসেনি, কন্যা আসেনি। এই ওয়াইসাল কারনীর অনুসারী কি হযরত আহমদ শাহ পাগলা ছিল কি ছিল না? কথা কোন রে? হযরত আহমদ শাহ পাগলা হযরত ওয়াইসাল কারনীর অনুসারী ছিল কি ছিল না? হযরত বেলালের অনুসরণ ছিল কি ছিল না? পৃথিবীর জমিনে যত আশিক রাসূল আছে সকল আশিক রাসূলের অনুসারী ছিল কি ছিল না? শুধু তাই নয়, যত ওলিয়া উলিয়া আছে তাদেরও তো অনুসারী ছিল হযরতে আহমদ পাগলা। ঠিক কি না? এই জন্য আপনারা আমরা এখানে যারা আছি তিনিকে যদি ওসিলা বানাই আমরা ওয়াইসাল কারনী পর্যন্ত যেতে পারবো কি পারবো না? হযরতে বেলাল পর্যন্ত যাইতে পারবো কি পারবো না? এক কথায় আপনার আমার দয়াল নবীজি পর্যন্ত যাইতে পারবো কি পারবো না? বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। এই জন্য বেশি ওয়াজ করলাম না রে বাবা। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকো একজনকে অনুসরণ করো, মাধ্যম বানায়, ওসিলা বানায়, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি। এই জন্য বলেছি as you sow so you reap। ইংলিশে একটা কথা আছে, তুমি যেমন কর্ম করবা এমন ফল ভোগ করবা। আর যদি তুমি সৎসঙ্গে সঙ্গ ধারণ করো নবীজির দিদার পাবে কি পাবে না? কথা বলেন না? কেউ পাওয়া যাবে নি? এখন বলেন আমরা আহমদ পাগলা চাই কি চাই না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন না মারহাবা। পাগলের জন্য মাসলা মাসাইল চলতে পারে, চলে না। পাগলের নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, কোনো কিছু নাই। কথা কন না, এসপিডিসিও পাগলটা ধরতে হয়, সিলিন্ডার করে যায়, বাবা মাপ সেই বাবা। কথা ঠিক কিনা? এই জন্য আমি অনেক সময় কিছু কালাম বলে থাকি, ও আমরা সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমরা কেহ নাই। ওরে আহমদ পাগলা তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ নাই। আমার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে। ওরে আমরা বাচ্চার চেয়ে মরণ ভালো রে আহমদ শাহ, যদি তোমায় নাহি পাই আমরা কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ নাই। হায় হায় ভালোবাসা দিয়া মোরে বাঁধিয়াছ প্রেম ডুরে রে। এখন তুমি কোথায় যাইবা আমায় সাইরা গো আহমদ শাহ, বলো আমরা সঙ্গে যাই, আমরা কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। হযরত ওয়াইসাল কান্নির কথা বলছিলাম, মনে আছে নি? হ্যাঁ, কার খেদমতে ছিল? মার খেদমতে। মার খেদমত করা ভালো নিও না, ভালো বলে তো করলই এই খেদমত ছেড়ে দিয়া কি মোবাইল পাইছো, মোবাইল কাইরা নেওয়ার কারণে মারে হিল আছে না, সিআইড আছে না, সিআইড দেবে রে মেরেছে মোবাইল করে কাইরা নিয়ে। জানোয়ার কি আর জোরে কোন নাকি রে জানোয়ার। আমগো জানুয়ারি কিন্তু শেষ। কি শেষ? জানুয়ারি শেষ। এই জানুয়ারি কিন্তু হে জানোয়ার না, আবার ঠিক বুঝতে বলি জানোয়ার। আর ইন্টারনেটে দেখে একটা বিষয় হাসতে হাসতে জীবন শেষ হয়েছে। এক মহিলারে কইছে আপনি 12 মাসের নাম জানেননি? আরে কোন নাম কর কইতে লাগলো জানোয়ার, ফেব্রুয়ারি, এবার কইতে 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 একবারে ডিসমিস, মানে ডিসেম্বরে কো ডিসমিস নাউজুবিল্লাহ কইতেন না। কিন্তু মহিলা তো ঠিকই আছে, তার বাসায় কইছে, কিন্তু ইডারে যে ভাইরাল করছো সর্বনাশ ভাইরাল। এই সমস্ত কিছু জানোয়ার কুলাঙ্গার সন্তান মার সঙ্গে রাবিশ ব্যবহার করে, নেশাগ্রস্ত দুষ্ট। আমার ভাইরা হযরত ওয়াইসাল কারণী ডাক দিয়ে বলছে, মা
মন চাচ্ছে নবীজিকে সরাসরি দেখতে। কাকে? মা দুঃখিনী বলছে বাবা নবীজিকে সরাসরি দেখবা, আমার কোনো আপত্তি নাই, বলো আমি মায়ের কই রাইখা যাইবা? আমার হাজতের সময় কে হাজত করাবে, আমার খানার সময় কে আমাকে খাওয়াবে, কে আমাকে যত্ন করবে? তুমি তো গেলে সারা দিনের পারি হবে। বলতেছে আম্মা জান, ওগো আমার আম্মা জান, আপনি যদি বলেন আমি সুন্দরভাবে যাব, টাইম মতো আবার আপনার কাছে হাজির হব। মা ডাক দিয়ে বলে বাবা তুমি যাইবা, কোনো সমস্যা নাই, আজকে বৃহস্পতিবার, আজকে রাত্রে আমরা মা ছেলে মিলেমিশে রোজা রাখার জন্য সেহরি খাবো। সেহরি খাইয়া আগামীকাল শুক্রবার রোজা পালন করব। তুমি ফজর নামাজ পড়িরা নবীর কাছে চইলা যাইবা, আর আমি মায়েরে কোন জায়গায় রাখবা? আমি মায়ের সঙ্গে আইসা তুমি ইফতারের আগে আমি মার সঙ্গে বৈশা সামনাসামনি সঙ্গে বৈশা ইফতার করবা। হযরত ওয়াইসাল কারনী বলেন ইনশাআল্লাহ আম্মা জান আমি রেডি। রাত্রির বেলা মা দুঃখিনীকে একটা খেজুর খাওয়াইলেন, নিজে একটা খেজুর খাইলেন, এই হলো সেহরি। কি? আর আমরার দেশের সেহরি যে মাশাআল্লাহ, আরে আরে কি কইতাম বাবা, সুবহ সাথে খাইলে এই পর্যন্ত না বললে খাওয়ান বন্ধ হয় না। জিজ্ঞাসা করা হয় কেন এত খাস? বলে সারাটা দিন কি তাহন লাগতো না, না খাইলে তাহাম কেমনে? এটা কি রোজাদারের কথা? যেই ব্যক্তি রোজা রাখবে অল্পতেই রোজা রাখতে পারবে। কথা কোন ঠিক কিনা? গলা তামাতি খায় না, গলা তামাতি খাইলে আরো কমিব, রোজা নষ্ট হইব। ঠিক কিনা কোন? মা ছেলে দুইটা খুরমা খাইলেন, মা দুঃখিনীর একটা ঝুলন্ত অবস্থায় রাখলেন, একটা বাঁশের সঙ্গে একটা গাছের সঙ্গে ঝুলাইয়া রাখছেন। যখন ফজর নামাজ পড়ে হাঁটে, 3 মাসের রাস্তা ইয়েমেন থেকে মদিনাতুল মুনাওয়ারা, জোরে কোন সুবহানাল্লাহ, কয় মাসের রাস্তা? 3 মাসের রাস্তা হাইটা যায়। আরে 3 মাসের রাস্তা। হযরত ওয়াইসাল কারনী যখন রওনা দিলেন, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা এই মুহূর্তে আমি বের হয়ে যাব, চলো আমার সঙ্গে যাইবা। হযরত বেলাল আমার হুজরায় থাকো, আর 4 জন সাহাবী তোমরা এইভাবে হুজরা শরীফে থাকো, কেননা আমি আজকে আর থাকতে পারবো না, ওই ইয়েমেন থেকে আমার আশিক চলে আসতেছে। বলতেছে হুজুর কোন আশিকের কথা বলছেন? বলে ওয়াইসাল কারনী। বলে হ্যাঁ, আমার ওয়াইসাল কারনীর যে প্রশংসা তোমরা সামনে করছি, ওই পাগলাই চলে আসতেছে। তারে যদি আমি দেখা দেই তাইলে সে আর বাড়ি যাবে না, তার মা কষ্ট করে মারা যাবে। আমি চলে যাচ্ছি। ওয়াইসাল কারনীকে সামলানোর জন্য আমার বেলালকে রাইখা গেলাম, কারণ আশিক ছাড়া আশিকরে কেউ থামাইতে পারে না। ঠিক নেই বাবা? আশিক ছাড়া আশিকরে কেউ থামাইতে পারবে না। এই জন্য এক আশিকরে রাইখা গেছে আরেক আশিকের জন্য। পড়না সুবহানাল্লাহ। এবার বলতেছে ঠিক আছে, আমার ওয়াইসাল কারনী আসলে তার মার কাছে পাঠাইয়া দিবা, অর্থাৎ হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাতে পাঠাইবা। আমি আমার আয়েশার সঙ্গে কথা বলে যাচ্ছি। ভিতর বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশার সঙ্গে দেখা করে নবী বলছেন, এই আয়েশা, ইয়ামান থেকে আমার পাগলা ওয়াইসাল কারনী আসতেছে, আমি নবী তো তার সঙ্গে দেখা করব না। আম্মা জান কান্না শুরু করে দিলেন, এত কষ্ট করে আমার ছেলেটা আসতেছে, আপনি নবী যদি না থাকেন তাকে সামাল দিবে কে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কত প্রশংসা করছেন আপনি নবী। হযরত ওয়াইসাল কারনীর কত প্রশংসা আপনি করলেন, এখন যদি আপনি
চলে যান, ওয়াইসাল কারণে যদি আপনাকে না খুঁজে পায় তাইলে তো আরো পাগল হইয়া যাবে। আমার আম্মা জান বলেন, নবী গো এই কথা তখন বলছেন, দয়াল নবী বলছেন, হে আয়েশা শুনে নাও, চিন্তা করো না, আশেকে সারা সামলাইতে পারবে না, এই জন্য আমার পাগলা, আমার আশেক ওয়াইসাল কারণের জন্য আমার বেলালকে রাইখা গেলা। বলতেছে ঠিক আছে হুজুর, আমি অসুবিধা নাই। এবার নবী যে একটা বাড়ি খেজুর দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, যেই মাত্র দিছেন দিয়ে বলছেন, আমার পাগলা আসলে এই খেজুরটি দিয়া বাড়ি পাঠাইয়া দিবা। কারণ হইল ইয়েমেনে তার মা তার মাকে ফেলে আসছে, তার মা রোজাদার, সে নিজেও রোজাদার, এই খুরমাগুলো দিয়ে যেন ইফতার করে। সুবহানাল্লাহ, খুশি হয়েছেন? নবী চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে। হযরত ওয়াইসাল কারনী 11টার দিকে আয়েশা হাজির, 3 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, কটার সময় হাজির? দুপুর 11টা। সুবহানাল্লাহ, এই রাস্তা আগে দিল কে? আল্লাহ। এই জন্য ইলমে তাসাউফের কিতাবে আসছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দি যখন আল্লাহর হইয়া যায়, আল্লাহ তাদের হইয়া যায়, তামাম সৃষ্টি জগৎ তাদের তাবেদারি হইয়া যায়। হযরতে ওয়াইসাল কারনী একটা কদম দিলে মাইলের মাইল চলে যাইতো। সুবহানাল্লাহ। এইভাবে 11টার সময় হাজির। আয়েশা দেখে হুজরা শরীফে মাত্র 4 জন সাহাবী দেখা যায়, আর একজন সাহাবী দরজার কিনারে বসে, কালো একজন সাহাবী কান্তাছে নবীর প্রেমে মজিয়া। পড়েন না সুবহান। পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সামনে দেখা শোনা। পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সামনে দেখা শোনা। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর জালারে জালা কি দিয়া নিবাই, ওরে আহমদ শাহর প্রেম জালাই, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালাই, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। নবরঙ্গের রূপ তরিয়া পাগল বানায়া, এখন বান্ধব রইলা কোথায়? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া, এখন বান্ধব রইলা কোথায়? ওরে ডালের ফুল ডালে রইল, মধু শুকায়া গেল, ডালের ফুল ডালে রইল, মধু শুকায়া গেল, সেই মধু কাহারে বিলায়, সেই মধু কাহারে বিলায়। ও মোর জালারে জালা কি দিয়া নিবাই, ওরে আহমদ শাহর প্রেম জালাই, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালাই, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দিন আমার
হযরত ওয়াইসাল কারনী সেখানে গিয়ে দেখেন নবীজি নাই। জিজ্ঞেস করলো নবীজি কোথায়? সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলে, মান আনতা, আপনি কে? তিনি বলেন, আনা ওয়াইসাল কারনী, আমি ওয়াইসাল কারনী। তখন সাহাবী সুন্দর করে বলতেছে, ওয়াইসাল কারনী গো, আপনার কত প্রশংসা নবীর কাছে শুনছি। ওগো আশিক রাসূল, কি খেদমত করলে আপনি খুশি হবেন আগে বলেন। বলতেছে, না না, কোনো খেদমত চাই না, আমি চাই আমার নবীকে। খেদমতে আমার পেট ভরবে না, আমার খিদা নিবারণ হবে না, আমার নবীরে দেখায়া দাও, যার জন্য আমি অনেক দূর থেকে আসছি। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে, নবীজি বলছেন তোমার সঙ্গে নবী দেখা করবে না, এই জন্য চলে গেছেন। বলতেছে, কেন দেখা করবেন না? আমি যদি অন্যায় করি নবীর কদম মোবারকে ধরে মাফ চাই। বলতেছে, না, কোনো অন্যায় না, নবীর ইচ্ছা নবী দেখা দিবে না। আপনাকে ফিরে যাইতে বলছে। বলতেছে, না না, কতক্ষণে আসবে বলেন। বলে, এটা তো আমরা বলতে পারবো না, এটা আমার নবীর ইচ্ছা। কতক্ষণ ঠিক নেই, কার ইচ্ছা? এটা জোরে কোন কার ইচ্ছা? নবীজির কি জিজ্ঞাসা করে দেব কোন সময় আইবেন? বেয়াদবি না? বলতেছে, হুজুর আমি তাইলে অপেক্ষা করি, আমি অপেক্ষা করি নবীজি আসার আগ পর্যন্ত। বলতেছে, নবীজি কখন আসবেন তা বলেন নাই, বলে দিছে আপনি চইলা যাইতেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে আপনি বিদায় নিয়ে যাইতেন। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, এবার ওয়াইসাল কারনী বলতেছেন, এই নবীর আশিক ও নবীর সাহাবীরা, তোমরা বলছো আমি বুঝতে পারছি নবীর সঙ্গে দেখা আর আমার হবে না, আমি বুঝতে পারছি নবী দেখা দিবে না। শুধু নবীজির একজন আশিক আছে হযরতে বেলাল, তিনি রে দেখছনি তোমরা কোন জায়গায় আছে? বলতেছে, কেন ওয়াইসাল কারনীর কি? এই ওয়াইসাল কারনী তুমি কি বেলালকে দেখো নাই? বলে, দেখবো কেমন করে, আমি তো চিনি না। বলতেছে, চিনবেন, দেখেন তো, ভালো করে লক্ষ্য করে দেখেন। আরে তাকায় দেখে ঘরের দরজার কিনারে বৈশা পাগলাই কান্দে। ও গো মায়ার নবী গো, ও গো দয়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? প্রেম শিখায়া কোথায় লোকাইলা? দিদার দিয়া নিবাও জানা নবী, দিদার দিয়া নিবাও জানা নবী, জানা সইতে পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বাংলা কান্দে হযরত ওয়াইসাল কারনী। হযরত বেলালের সামনে বসলেন, বৈশা নিজের হাত মুবারক দিয়া হযরত বেলালের চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর বলতেছে, হে আশিক রাসূল, অনেক দূর থেকে এসেছি নবীজিকে দেখার জন্য, দেখতে যখন পারি না তোমার দেখা জীবন ঠান্ডা করি। আয়ো আয়ো আমার বুকে আসরে, ওই রে আশিক রাসূল বেলাল, আমার বুকে আসো, আমার কলিজা ঠান্ডা করি। হযরতে বেলাল উঠলো, ওইটা বেলাল হযরত ওয়াইসাল কারনীকে জড়ায় ধরে বলল, ও হৃদয়,
জড়ায়া ধরে বলতেছে আমার নবীজি তোমার জন্য আমারে রাইখা গেছে। আমি কান্দি, তুমিও কান্দো। আমার নবী দেখা দিবে না রে পাগলা তোমারে, কিন্তু আমার নবী যে তোমার প্রেমে রাজি। হাত উঠাইয়া দুই হাত তুলে বলেন, আর জোরে বলেন, আর জোরে। এক আশেক তো আরেক আশেকর খবর জানে, জানেনি? বলতেছে ফয়সাল কারনি নবীজি তোমার প্রতি রাজি, যিনি রাজি তিনি রব রাজি। বলেন না সুবহানাল্লাহ। কিসের চিন্তা? আর কি আপনার দেখে শান্তি পেয়েছি। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। ওরে প্রেম কইরা সে ওয়াজ করনি, ওরে প্রেম কইরা সে ওয়াজ করনি, নবীর প্রেমে ধাত ভাঙ্গিলি, ঠিক কিনা? তবু নবীর আশেক হইয়া রইল। ওরে আশেক আর মাসুক মিলে, ওরে আশেক আর মাসুক মিলে রাজি করে নিরঞ্জন রে। ওরে নিরঞ্জন হয় স্বয়ং আসে কানে বনভোজনারে। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। এই দুই দিনের প্রেম কইরা লাভ নাই। সকালে করবার বিকালে ভুলে লইবা, এই প্রেমের কোনো দাম নাই, ঠিক কিনা? প্রেম করলে প্রেম করার মতো কইরো, একেবারে যত জ্বর তুফানি আসো এই প্রেমের উপরে তো যাইব। রাজিনী এইটার থেকে বল খেলা হন যাইতো না। এবার ফয়সাল কারনি সুন্দর করে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরজার সামনে গিয়ে মাথা নিচু করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি। পড়েন না সুবহানাল্লাহ। ওগো আমার আম্মা জান, আমি আসছি আপনার পাগল ভোলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদে আর বলে, বাবা নবীজি তো বলেছে তোমার প্রতি খুশি, আল্লাহও খুশি, তোমার আম্মার জন্য তোমাকে বাড়ি ফেরত দিচ্ছে, নাও কিছু হাদিয়া দিছে, তুমি কষ্ট পাও না। নবীজি তোমার কাছে উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া চাইছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের জন্য কি চাইছে? দোয়া চাইছে। আরে বলতেছে আম্মা জান, আমি পাগলের কাছে নবী দোয়া চাইছে উম্মতের জন্য, আমি পাগলের কি ক্ষমতা আছে? বলতেছে আছে দেখি তো, নবীজি চাইছে তোমার কাছে দোয়া, কারোর কাছে তো নবী নিজে চান নাই, তোমার জন্য চাইছে, তুমি দোয়া করতে আল্লাহর কাছে উম্মতের জন্য। পড়েন না সুবহানাল্লাহ। এবার খেজুর গুলো পাইয়া খুব খুশি। আম্মা জান আপনার কদম মোবারকে আমার সালাম রইল, আমি চলে যাই। চলে গেছেন, ইফতারের 23 মিনিট আগে গিয়া মার সামনে হাজির। আম্মা জান আয়েশা করছি, বাবা নবীজিরে দেখতে পারো নাই? আম্মা দেখমু কেমন করে, ঘরেই দি খুশবু পাইতেছি। আম্মা এই খুশবু তো নবীজির হুজরা শরীফে পাইছিলাম, এটা এখানে হইলো কেমনে? তুমি আসার কিছুক্ষণ আগে নবীজি আসছিল, চলে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। দেখছেন নি রহমাতুল লিল আলামিন আয়েশা গেছে, হযরত ফয়সাল কারনি খুশি হয়ে তো আম্মা নবীজি আসছিল? বলে হ্যাঁ। বলতেছে ঠিক আছে, আপনি তো দেখছেন নবীজিরে। দেখছি, তাইলে আপনারই আগে আদর করে নিন। মায়ের কপালে সোমাদে, গালে সোমাদে, হাতে সোমাদে, পায়ে সোমাদে, আম্মা আপনার কাছে আমি নবীর খুশবু পাইছি, আপনি আমার সব সেবা যত্ন করছেন, মার ইফতারি করছেন, খুশি না বেজার? বলতেছে আম্মা এসে বলছি, আপনি যখন দেখছেন আমার কোনো দুঃখ নাই। মা হইয়া বুঝবো না একটা কথা? মা তো জানি তুমি যে কত কষ্টে আছো, নবীজিকে দেখতে পারো নাই। তবে সামনে রবিবারের রাতে দরুদ শরীফ পড়ে এশার নামাজের পরে দরুদ শরীফ পড়তে থাকবা, এই রাতে তোমার সঙ্গে নবীজি দেখা করবে। এই
রবিবার আসলো, হযরত ওয়াইসাল কারনী মায়ের নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, পড়েন না সুবহানাল্লাহ। ইশারার মাধ্যমে নামাজ শেষ, এশার শেষ, দরুদ শরীফ পড়তেছে, মার হুকুম তামিল করতেছে। দরুদ শরীফ পড়তে পড়তে মাও ঘুমাই গেছেন, এবার ছেলেও ঘুমাই গেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে নূর নবীজি ঘরে। বলতেছে, এই পাগলা, আমাকে দেখতে যাওয়া লাগে নাকি? আমি নবী তো তোমার ঘরে আসছি, যাও প্রত্যেক বছর আমি তোমার সঙ্গে একবার দেখা করব, তবে তুমি বিচলিত হইও না। হযরত ওয়াইসাল কারনীকে সুযোগ পাইছে, আর হিসারুন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 12 মাসে এক বছর একদিন দেখা দিয়া পুনানো কই যাবেন গা, পাইতাম না বিশ্রেয়া, আমি এই দেখা মানি না, আমার আরো আগায় দিতে হইব। বলে, যাও, আমি তোমার সঙ্গে প্রত্যেক মাসে একবার দেখা করব। বলতেছে, হুজুর 30 দিনে এক মাস, একদিনের একটা সময় দেখা দিয়া চলে যাবেন, আমি না দেখা থাকতাম না বাকি 29 দিন। নবীজি বলেন, যাও, আমি দৈনিক একবার দেখা করব। হুজুর 24 ঘন্টা একদিন, 1 ঘন্টার ভিতরে একটা সময় আপনি দেখা দিয়া যাবেন গিয়া কই গায়েব হইয়া, পাইতাম না বিশ্রেয়া। হুজুর আমারে মাফ করে দেন, আমি পারতাম না, আমি পাগলামি বেরিয়ে যাবো, দয়া করে আর একটু আজ্ঞা কো, যাও, আমি প্রত্যেক ঘন্টায় দেখা করব। হুজুর 60 মিনিট 1 ঘন্টা, 1 মিনিট দেখা দিয়ে গায়েব হয়ে যাবেন, বাকি সময় কেমনে দাও না দেখা, তো যাও প্রত্যেক মিনিটে দেখা করো। হুজুরের মানে না 60 সেকেন্ডে 1 মিনিট, এর মধ্যে 1 সেকেন্ড না জানে দেখা দেন না দেন, একটু দেখা দিলে ফাত করে যাবেন গায়েব হয়ে হয়তো না বিশ্রেয়া, আমি পারতাম না। নবীজি বলেন, যাও, আশেক যখন হইছ, মাসুক তোর ঘরে আসবে, যখন চাইবি তখনই হাজির হবে। এটার নাম হলো তরিকা, ঠিক কিনা? এখন বলেন, আশেকের রাসূল হইলে দেখকেও হন যা, না দেখকেও, তবে ওসিলা বানানোর দরকার আছে নি? আছে। কারে বানাবেন? মুর্শিদ। আহমদ শারে। কারে? বর্তমানে কারে বানাবেন? যারা আহমদ শার পাগল আছেন, আহমদ শারে ওসিলা বানাবেন, ঠিক কিনা? যার যার পীর মুর্শিদকে আপনারা ওসিলা বানাবেন। আল্লাহ বলছেন এই জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঠিক কিনা? আসুন নবীজির দাঁড়ায় সালাম জানাইয়া, পাগল রে আমরা সকল নিয়া রে, হায় রে পাগল বানাইলি রে, আমরা রে মাশাআল্লাহ, আরে ও আমার মুর্শিদ মাওলা রে, রে পাগল বানাইলি রে, আল্লাহ 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 আরশে আল্লাহ 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 হায় রে পাগল বানাইলি রে, আমরা রে, আরে ও আমার মুর্শিদ মাওলা রে, রে পাগল বানাইলি রে, আমরা রে, মাশাআল্লাহ, অনেক দিন হয় আসগ দয়াল, আমরা রে সাহারিয়া, আমরা কেমন তাকিব বলো গো, কেমন তাকিব বলো তোমাকে সারিয়া রে, হায় রে পাগল বানাইলি রে, আমরা রে, আরে ও আমরা আহমদ শাহ রে,
পুরিয়া হায়রে রবে মশলা আল্লাহ 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 আমি নিবিশাল পুরিয়া হরদম গো নিমিশাল পুরিয়া হরদম জনম লাগিয়া রে বাবা রব্বানা রে আমরা আরে ওরার আহমদ শাহ রে পাগল বানাইলি রে আমরা মশলা আল্লাহ 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 বন্ধু রে কই পাইব গলে গো আল্লাহ আল্লাহ সকিয়া মা শাবিলে পাগল মনে বজা আমরার দয়াল বিলে পাগল মনে বজা আমি দিলাম ষোলো আইরে তোমা তোমা মনে পাইলাম না আমি আসর জানা আপনার আহমদ শরীর পাইব কই গে চকিয়া মা আমরার আহমদ শরীর পাগল মনে বজা মশলা আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 আমরা নিবা আল্লাহ 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 কিয়া গলজা আইয়া দয়াল রে আল্লাহ আল্লাহ আমরা নিবা আল্লাহ 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 আইলে আল্লাহ 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 রে জন্দালিলে তিনি গম বরে আল্লাহ 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 আইরে জন্দালিলে তিনি গম বরে আল্লাহ আল্লাহ দয়াল রে কো পাইব আল্লাহ 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 দয়াল রে কই পাইব গলে গো সকিয়া মা আইরে নজির বিনে পাগল মনে বনজা আইলেন গোজারনা ওরে আহমদ শাবিলে পাগল মনে বনজা আইলেন গোজারনা মশলা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন মাহফিল করি তো, খাওয়ানোর টাইম পাই না, ঘুমের টাইম পাই না, একটা ডাকা ডাকি, এরপরে আবার মোবাইল দিয়া সাইলেন্ট করে রাখলো, খালি ভু ভু করে। সকালে উঠলে দেখুন যে 1-150 ফোনাই দিছে, যন্ত্রণার আগুনে পড়ছি। এই জন্য প্রত্যেক দিনের বেলায় আজকেও প্রায় 2টা বাজে। কয়টা বাজে? 2টা বাজে। আপনারা আজ এতক্ষণ পর্যন্ত আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ।
সবাই বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ যেন আব্বার কবর জান্নাত বানায় দে, বলেন আমিন। মারে যেন আল্লাহ সুস্থ করেন, বলেন আমিন। ছেলে মেয়ে আছে, হ্যাঁ, ওনার আপন চাচাতো ভাই যিনি শফিকুল ইসলাম সাহেব, তিনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে দেন, বলেন আমিন। বাবা, গভীর রাত্রে দোয়া কবুলের সময়, ঠিক কিনা? এই সময় চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার মা বোন যারা আছেন আপনারাও কাঁদবেন, কারণ হযরতে রাবিয়া বসরি বেশি বেশি কাঁদতেন, বেশি বেশি কাঁদতেন। একদিন জিদ কইরা আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করছে হযরতে রাবিয়া বসরি, যে আল্লাহ তোমার 7টা দুযুদ্ধ আমি নিবাইলাম মুহূর্তের মধ্যে। আল্লাহ ইলহাম দিলেন, কেমনে গো রাবিয়া? করে চোখের পানি দিয়া। একটু জোরে করে নাকি রে সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার একজন ওলি ছিল হযরতে বায়জিদ বুস্তামি। কে? তো তিনি রাবিয়া বসরির কাছে আসছিল যে কোনো কারণবশত, এটা আজকে বলার সময় না। তো তিনি চাইছিল যে ঘরটা জ্বালাই দিব, যে ঘরটা রাবিয়া থাকে। রাবিয়া ধমক দিয়া কয়, এই বায়জিদ বুস্তামি, এটা তোমার এলাকা না যে রাবিয়ার এলাকায় এসে রাবিয়ার ঘর জ্বালাই দিবা। তুমি তো চিশতিয়া তরিকার ওলি, পাখি জ্বালাইয়া দাও উপরে, আকাশের উপরে। তো আমি রাবিয়া চিন্তা করছি দুযুগ নিবাইতাম। কি নিবাইতাম? হযরত বায়জিদ বুস্তামি বলে, এটা কেমনে? তুমি বুঝো নাই, তুমি নজর দিয়ে চিশতিয়া তরিকার ওলি রইছো, আর আমি রাবিয়া হইছি চোখের পানি ছাইরা ছাইরা ওলি। আমি আল্লাহর দাসী, এই চোখের পানি ছাড়বো, আগুন নিভব। তাহলে বোঝা গেল, আটলান্টিক মহাসাগরের পানি দিলেও দুযুগের আগুন নিভাইতে পারবে না। এক ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখের পানি দিয়া দুযুগ নিভাইতে পারবে। তো কোনটা বালা? চোখের পানি বালা। এই জন্য দরুদ শরীফ পড়েন তিনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাদিনিল জুদি ওয়াল কারাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাওয়াতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাওলা খরিয়ালা লাহোর বাড়ি, আল্লাহ মাঠ প্রাঙ্গণে গো মাবুদ, হযরতে আহমদ শাহ পাগলার স্মরণে পবিত্র উরুস মুবারকের সম্মানিত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররাও হাত বাড়াইছে। এমন মানুষ লে হাত উঠাইলাম যারা দাওয়াত দিয়া হাজী বানাইছে। আল্লাহ এমন সম্মানিত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, সাদা দাড়িওয়ালারা হাত বাড়াইছে, যুবক বাবারা হাত উঠাইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উঠাইছে, পর্দানিশিনী আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, সমস্ত গুনার গাঁটুনি তোমার কুদরতের পায়ে বিছাইয়ে দিলাম। দয়ার নবীর খাতিরে আমাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা ভাই বোন হলে আওলাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যা কিছু হইছে সবগুলোর হাদিয়া বহু গুণে বাড়ায় বাড়ায় আমার দয়ার নবীজির নুরানি কদম মোবারকে কবুল করে নাও আল্লাহ। পাক পাঞ্জাতন নবীজির আহলে বায়াত, আহলে আওলাদ, সাহাবায়ে কেরাম, খোলাফা রাশিদিন, আশারা মুবাশশারা, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আনসার, মুহাজির, শুহাদায়ে কেরাম, तमाम পৃথিবীর আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম সকলের পাক আরওয়াহ কবুল করে নাও আল্লাহ। খাস করে মাবুদ মাওলা, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, জান দিয়া, মাল দিয়া বেহেশতের বাগান সাজাইছে, সকলকে হযরত শেখ আহমদ শাহ পাগলার সঙ্গী বানাও আল্লাহ। খাস করে মাবুদ মাওলা, এখানে আমরা যারা হাত বাড়াইলাম, আমরা কারো মা আছে, বাবা নাই, কারো বাবা আছে, মা নাই, এমন মানুষ আসে রয়েছে রে যার মাও নাই, বাবাও নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল অনেকে কবর দেশে,
একটু স্মরণ করেন, আল্লাহ দরবারে কাঁদেন আর বলেন, এত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুয়া আছেন কবরে। এই ভব সংসারে ওরে দুঃখ বলবার জায়গা নাই রে জগতে। আল্লাহ কাউরে তুমি খালি দিও না গো আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ মাবুদ, বিশেষ করে হযরতে আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি যত ভক্তবৃন্দ আছে সবাইকে তুমি হেফাজতে রাখো। যারা অসুস্থ আছে পূর্ণ শেফা দান করে দাও। আল্লাহ আমার একজন ভক্ত ফাতেমা অসুস্থ, সুস্থ বানিয়ে দাও। মাহমুদ শফিকুল ইসলাম সাহেব অসুস্থ, সেবা করে দাও। আল্লাহ আমার ভাই কবির ভাইয়ের মনের আশা কবুল করে না। আল্লাহ আমি কাঙ্গালের কাছে দোয়া চাইছি গো আল্লাহ, প্রত্যেকের মনের বাসনা কবুল করে নাও। আল্লাহ যারা যে সমস্যা আছে সমস্যা দূর কইরা দাও। আল্লাহ আমরার মতো যারা অভাবে আছে অভাব দূর করে দাও, রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছি আমরা ঋণ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ মাবুদ, কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা দেখাইও। আল্লাহ বিশেষ করে মাবুদ কবির ভাইয়ের এই পরিশ্রম তুমি কবুল করে দাও। আল্লাহ কবির ভাইয়ের পরিবার পরিজন আহলে আওলাদ যারা কবরে আছে প্রত্যেকের কবর জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে সকলের হায়াতে বরকত দান করো। আল্লাহ বিদেশ বিরাজ্যে যারা আছে আমাদের মধ্যে সকলের আল্লাহ বিদেশিদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ খাস করে মাওলা যারা ব্যবসা বাণিজ্য করছে ব্যবসায় উন্নতি দান করো। আল্লাহ যারা দোকানদারি করছে দোকানে রহমত বরকত দান করো। আল্লাহ এই মজলিসে যারা যে আশা করে হাত তুলছে এবং মাইকের আওয়াজে যারা আশা করে হাত তুলছে প্রত্যেকের মনের নেক নিয়ত তুমি কবুল করো। আল্লাহ কাউরে তুমি খালি দিও না। আল্লাহ আল্লাহ তুমি কাউরে খালি হাতে ফিরে দিও না। আল্লাহ মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানায়া দাও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানাও। আল্লাহ খাস করে মাহবুব মাওলা, আল্লাহ এই গ্রামে আমার ভাই এসপি বশির ভাই আছে মাহবুব, একজন তরিকতপন্থী মানুষ। আল্লাহ আমার ভাইটাকে তুমি আমার প্রিয় নবীজির একজন শ্রেষ্ঠ আশিক হিসেবে কবুল করে দাও। আল্লাহ বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের মুস্তাফা, আল্লাহ ছেলেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়। আল্লাহ আল্লাহ তাকেও তুমি কবুল মঞ্জুর করে দাও, একজন আশিক রাসূল হিসেবে কবুল করো। আল্লাহ বিশেষ করে আমার বাম পাশে আমার ভাই আছে, আমার ডান পাশে আছে, সামনে সকলকে তোমার কুদরতের হাতে আমানত রাখলাম। আমরা নিজেরাও আমানত হয়ে গেলাম, কবর হাসর মিজান ফুলছড়া বেহেশত পর্যন্ত জামিনদার হয়ে গেল। আল্লাহ আমাদের চলার পথে আমাদের সকলের জান এবং মালের হেফাজত করো। দুশমনে রাসূল দুশমনে ওলি কুমন্ত্রণা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করো। আল্লাহ বাকি যে মাহফিলগুলো আছে আল্লাহ এই মাহফিলগুলো যাতে সুন্দরভাবে করার ব্যাপারে ওয়াদা পূরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ আমি গুনাহগার অসুস্থ, আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের স্ত্রী কন্যাদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। আল্লাহ আমরা সবাইকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাবারুকের মধ্যে রহমত বরকত দান করো। আল্লাহ যারা তাবারুক খাবে আল্লাহ রোগের শেফা দান করে দিও এবং তোমার গায়েবী নূর পয়দা করে দিও। আয় আল্লাহ মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা কানেকা জাহেদা সাবরা বানাই দিও।
খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া, রাবিয়া বসরির সঙ্গিনী বানায়া জান্নাতে রাইখো। তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। আল্লাহ আমার এই যুবক বাবাজিরা যারা আছে সবাইকে তুমি ইমাম হুসাইনের সাথী বানাও, আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।